আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ সেনাবাহিনীতে রংপুর ক্যান্টনমেন্টে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, আজকের এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, তারা আমার থেকে সাজেশন নিতে পারবেন। তো আমাদের এটি হচ্ছে পিডিএফ ফাইল। আমাদের পিডিএফ ফাইলে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন টু জেড বিস্তারিত উল্লেখ করা আছে। তো আপনারা যারা নিতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। সেটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, পদের সংখ্যা, সহকারী শিক্ষক, ইংরেজি শিক্ষক। এখানে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে। এখানে খ নম্বরও দেওয়া আছে সহকারী শিক্ষক গণিত, তারপরে গ নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক বাংলা। তো এই তিনটি পদে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কী কী প্রয়োজন হবে, তো এগুলো আমরা এখন বিস্তারিত দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সমমানের জিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনাদের বেতন স্কেল কত হবে। 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত 10তম গ্রেড অনুযায়ী। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, অন্যান্য শর্তাবলী কী কী দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে বিস্তারিত দেখে নেব। এখানে হচ্ছে কি বিস্তারিত জানতে হলে আপনারা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সকল পরীক্ষা প্রথম বিভাগ শ্রেণীপ্রাপ্ত এবং ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। যাদের দক্ষতা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে খণ্ডকালীন শিক্ষক নেওয়া হবে হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী জিপিএ থাকতে হবে। এখানে আপনাদের বেতন স্কেল হবে 16,000 টাকা পর্যন্ত। তো সেম এখানে আপনাদের অন্যান্য কী কী যোগ্যতা লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত। এরপরে মেডিকেল অফিসার, এখানে যারা এমবিবিএস কমপ্লিট করছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে হচ্ছে 35 বছর পর্যন্ত। আপনাদের বেতন স্কেল হবে 25,000 টাকা পর্যন্ত। মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা শিথিলযোগ্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যাদের যোগ্যতা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আবেদনপত্রের সাথে কি কি জমা দিতে হবে। প্রার্থীকে লিখিতভাবে আবেদনের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, স্থানীয় ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়সমূহ অন্য যে এগুলো আছে সেগুলো আপনারা সকল কিছু সত্যায়িত করতে হবে, মানে ফটোকপিতে সত্যায়িত করবেন। এরপর নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সত্যায়িত করতে হবে। আবেদনপত্রের সাথে আপনারা সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্য জানতে তাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। তো এখানে আপনারা কোথায় এটি দিতে হবে, এখানে যে ঠিকানা দেওয়া আছে রংপুর, তাদের এই অনুকূলে 1,000 টাকা দিয়ে আপনারা কিন্তু পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে। আগামী 29 জানুয়ারি 2026 তারিখের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। তো এখানে যাতায়াতের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীকে লিখিত পরীক্ষায় আগামী 5 ফেব্রুয়ারি আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10 ঘটিকায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এখানে তাদের স্ক্যানার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্যানারে ভিজিট করতে পারেন, তাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।